বরগুনা জেলার সংসদীয় ৩টি আসন পুনর্বহাল না করায় ক্ষুব্ধ জেলার ১২ লাখ মানুষ। নির্বাচন কমিশনকে এই সংসদীয় আসন পুনর্বহালের দাবি জানিয়েছেন তারা। বাংলাদেশের সর্বদক্ষিণের উপকূলীয় বরগুনা জেলা ৬টি উপজেলা নিয়ে গঠিত। আয়তন ১,৮৩১.৩১ বর্গ কিলোমিটার। জনসংখ্যা ১২,১০,৫৩০ জন। বরগুনা জেলার ৬টি উপজেলাকে পায়রা বা বুড়িশ্বর নদীতে বিভক্ত করে রেখেছে। পায়রা নদীর পূর্ব পাড়ে আমতলী ও তালতলী উপজেলা, পশ্চিম দিকে বরগুনা সদর ও বেতাগী উপজেলা, বিষখালী নদীর পশ্চিম দিকে পাথরঘাটা ও বামনা উপজেলা। স্বাধীনতার পর থেকে বরগুনা জেলায় ৩টি সংসদীয় আসন ছিল, কিন্তু ২০০৮ সালে সেনাশাসিত তত্ত্বাবধায়ক সরকার সরজমিনে পরিদর্শন না করেই একটা দলকে সুবিধা দিতে পরিকল্পিতভাবে বরগুনা জেলা ৩টি সংসদীয় আসনকে ভেঙে ২টি সংসদীয় আসনে বিন্যস্ত করেন। বরগুনা সদর, আমতলী, তালতলী উপজেলা নিয়ে বরগুনা ১ আসন, পাথরঘাটা, বেপাগী ও বামনা উপজেলা নিয়ে বরগুনা ২ আসন গঠন করা হয়। এতে উন্নয়ন বঞ্চিত হয়ে পড়ে সর্বদক্ষিণের উপকূলীয় অঞ্চল আমতলী, তালতলী উপজেলার ৪ লাখ মানুষ। নদীর কারণে নির্বাচনকালীন সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই ৬টি জেলার ২টি সংসদীয় আসনের ভোট গ্রহণে হিমশিম খেতে হয়, ফলে নির্বাচনে গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন দেখা দেয়। বরগুনা জেলায় ৩টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন কমিশনে ৫টি আবেদন করা হয়েছে, কিন্তু নির্বাচন কমিশন বরগুনা জেলার আসন পুনর্বহালের কোনো দিকই আমলে না নিয়ে খসড়া তফসিল প্রকাশ করেছেন। এতে বরগুনা জেলার সংসদীয় আসনে কোনো পরিবর্তন আনেননি। এতে ক্ষুব্ধ হয়েছেন বরগুনা জেলার ১২ লাখ মানুষ। তারা নির্বাচন কমিশনকে বরগুনা জেলা ৩টি সংসদীয় আসনে উন্নীতকরণের দাবি জানিয়েছেন। তো হচ্ছে যে বরগুনা একসময় ৩টা আসন ছিল, সংসদীয় আসন ৩টা ছিল, কিন্তু পরবর্তীতে যে কোনো কারণে তৎকালীন সংসদ সদস্য মহোদয় বরগুনা সদরের এবং অন্যান্য কারণে দলীয় কিছু স্বার্থের জন্য সেটাকে দুটো করা হয়, যেটা বাংলাদেশের অন্য অঞ্চলেও বিগত সরকারের আমলে হয়েছে। তো এটা বাদ দিয়ে বা পুনর্বিবেচনা করে যাতে বরগুনায় ৩টি আসন হয় সে ব্যাপারে বরগুনাবাসী সবাই একেবারে একমত, এতে কোনো দ্বিমত নাই, কোনো দলেরই দ্বিমত নাই।